অনেক কাজের ফাঁকে ভিডিওগুলো আপনাদের সাথে তেমন শেয়ারই করা হচ্ছে না। নমস্কার বন্ধুরা, জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি দুপুরের দুটো মজার রেসিপি। একটা হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, পেঁয়াজ রসুন ছাড়াই, আর সাথে আছে কিন্তু চর্বি ডাল। আর আমরা একটু কম তেল মশলা দিয়েই কিন্তু এগুলোকে রান্না করেছি। আর তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে এই লাল লাল ঝোল রান্না যে এত মজা, সত্যি পেঁয়াজ রসুন ছাড়াও যেন এই রান্না শুধু আপনাদের খেতেই ইচ্ছে করবে। তাই বলবো, একবার হলেও ভিডিওটি দেখার পরে রান্না করে খেয়ে দেখবেন। আর এই বড় বড় সাইজের মাছগুলো আমার ননদের বাসা থেকে দিয়ে পাঠিয়েছিল, তাই তো এরকম বড় বড় মাছের মাথা হলে না আমার একটু ভুনা খেতেই ভালো লাগে। তবে ভাবলাম প্রতিদিনই তো ভুনা খাই, আজ একটু আলু দিয়ে লাল লাল ঝোল বানিয়ে খাই। তাই শুরুতেই মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি। আর সেই তেলের ভিতরে আমি জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে সাথে দিয়ে দিলাম জিরা বাটা আর শুকনো লঙ্কা বাটা। দেওয়ার পরে অল্প সময় ভেজে নিয়েই আমি এর ভিতরে জল দিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব। জল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আমি এটা ততক্ষণই কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে যায়। আর এই রান্নাটা যত বেশি তেল তেল করা যায় ততই মজা লাগে, একদম পুরো নিমন্ত্রণ বাড়ির মতো লাগে। তবে আমি একটু কম মশলা দিয়েই কিন্তু রান্না করেছিলাম, কারণ অতিরিক্ত তেল দিলে না অনেক বেশি গ্যাসের প্রবলেম হয়। এই জন্য, যেহেতু আমাদের বাসায় সবাই টুকিটাকি গ্যাস আছে, তাই তো এভাবে আর রান্না করলাম না। এবার সেই মশলার ভিতরে আমি আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এখানে ঝোলটা ফুটে আসতেই আমি মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। আর মাছের মাথা দিয়ে আমি বেশ কিছু সময় এটাকে রান্না করে নেব। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন, তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। আর এখানে ঝোলটা কমে আসতে আমি এর ভিতরে গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। তবে আমি এখানে গরম মশলাটা গুঁড়া দেইনি, তবে বাটার থেকে না গুঁড়া দিলে যেন বেশি ঘ্রাণ বের হয় এবং সেটা খেতে আরও বেশি নিমন্ত্রণ বাড়ির মতো মনে হয়। আপনাদের ইচ্ছা, আপনারা যে যেমনভাবে চান সেভাবেই দিতে পারেন। আর কালারটা দেখুন, তেল দিলে কিন্তু আরও বেশি কালার আসতো, তবে আমি আজ একটু তেলটা কম দিয়েই রান্না করেছি। একবার হলেও এই রেসিপিটি বাড়িতে রান্না করে আমাকে কমেন্টে এসে জানাবেন যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। এটাতেও আমি একটু কম তেল দিয়ে রান্নার চেষ্টা করেছি। শুরুতে আমি তেলের ভিতরে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম, আর এর ভিতরে আমি পেঁয়াজ কুচি আর গোটা রসুনের কোয়া দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো মতো ভাজি করে নিয়েই আমি এর ভিতরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, শুকনো লঙ্কা বাটা সবগুলো একে একে আমি দিয়ে দেব। আর দেওয়ার পরে আমি ভালো করে এই মশলাগুলোকে ভেজে নেব। আর মশলাগুলো ভাজা হয়ে গেলেই আমি এটাকে কষিয়ে নেওয়ার জন্য এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর জলটা দেওয়ার পরে আমি এখানে লবণ আর হলুদটা দিয়ে ততক্ষণই মশলাটাকে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে ভালো মতো তেল ছেড়ে দেয়। আর অনেক কষ্ট করেই কিন্তু ভিডিওগুলো করি, বারবারই ভিডিওতে এসে বলি। আর সত্যি আমি এক হাত দিয়ে ফোন ধরে অন্য হাত দিয়ে রান্না করি। আমার একটা রান্নার স্ট্যান্ড ছিল, মানে এমনি ভিডিও করার স্ট্যান্ড ছিল, তবে স্ট্যান্ডটা না হারিয়ে গিয়েছে। একজনকে দিয়েছিলাম, সে দিয়েছে কিনা আমারও আর মনে পড়ছে না। আর সেই যে স্ট্যান্ডটা কোথায় গিয়েছে ঘরের কোথাও খুঁজে পাচ্ছি না। আর অনেক বড় স্ট্যান্ড, এমন না যে কোথাও আছে খুঁজে পাচ্ছি না, তবে হয়তো বা কেউ নিয়ে গেছে, না হলে কোনো কিছু একটা হয়েছে, ঘর থেকে কেউ চুরি করেছে, এমনটা হতে পারে। আর এবার আমি দেখুন এই মশলাগুলোকে কষিয়ে ওর ভিতরে চর্বিটা দিয়ে বেশ চর্বিটাকেও ভালো মতো কষিয়ে নিলাম। তার ভিতরে আমি দিয়ে দিলাম ডাল। ডাল, চর্বি সবগুলোই কিন্তু তেলের ভিতরে ভালো করে কষিয়ে নেব। আর এতেও আপনারা চাইলে একটু বেশি পরিমাণে তেল দিতে পারেন। আমি তো বলেছি গ্যাসের প্রবলেমের জন্য কিন্তু আমি একটু কম তেল দিয়ে রান্না করেছি, যেহেতু এগুলো কিন্তু আনহেলদি খাবার, কারণ এই চর্বিটাও কিন্তু দেহের জন্য ক্ষতিকর। তবে আমার শরীরে তো এমনিতেই চর্বি ছিটে ফোটাও নেই, আমার খেলেও কোনো সমস্যাই নেই। আমার বরের যাই একটু সমস্যা থাকতেই পারে। আর এবার আমি এখানে রান্না করে নেব। আমি কিন্তু একটু শুকনো শুকনোই রান্না করেছিলাম, তবে এই শুকনো রান্নাতে একটু তেল দিলে বেশি ভালো হতো, আপনারা একটু বেশি পরিমাণে তেল দিয়ে রান্না করবেন। আর ডালটা কিন্তু আমার একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, আপনারা একটু কম সেদ্ধ করবেন, মানে ডালটাকে বেশিক্ষণ না 10-15 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন। তার বেশি ভিজিয়ে রাখলে কিন্তু ডালটা একদমই গলে যাবে। আর কালারটা দেখুন, এই চর্বিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।